পিরোজপুরের নেসারাবাদে জন্ম নিয়েছে হাত-পাবিহীন এক নবজাতক। জন্মের পরেই তাকে গ্রহণ করতে অস্বীকার করেছে বাবা। তবে স্বামীর সিদ্ধান্ত উপেক্ষা করেই সন্তানকে আগলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন মা লিজা আক্তার। গত ২২ এপ্রিল রাত ৮টার দিকে নেসারাবাদ উপজেলার নিউ সততা প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ছেলে শিশুটির জন্ম হয়। শিশুটির বাবার নাম আল আমিন। মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে সিজারের অপারেশন সহ সব ধরনের চিকিৎসার ব্যয় মওকুফ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে অপারেশন পরিচালনাকারী চিকিৎসকও তার ফি নেননি। লিজা আক্তারের বাড়ি পার্শ্ববর্তী নজিরপুর উপজেলার কালারদোয়ানিয়া গ্রামে। হাসপাতালের বেডে বসেই কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান এটি তার তৃতীয় সন্তান। জীবিকার তাগিদে তিনি ঢাকায় দিনমজুরের কাজ করেন। মালিকের উপরেও খুশি, ডাক্তারের উপরেও খুশি, তারপর আয়া নার্স যারা আছে তারা অত্যন্ত ভালো, তাদের উপর আমি খুশি। আর আমার বাচ্চা হয়েছে এর জন্য আমি অখুশি না, আমি খুশি। আপনারা যদি আমারে কোনোভাবে আর্থিক সাহায্য করেন, আমার জন্য না, আমার বাচ্চার জন্য, আমার হাত পাওয়া আছে, আমি কাজ করে খাইতে পারি। যদি আমার বাচ্চারা সহযোগিতা করেন, এটা এর ভবিষ্যৎ ঔষধ পানির জন্য আপনারা সহযোগিতা করতে পারেন, আমি খুশি হয়ে নেব। এটা আমার বাচ্চার ভবিষ্যতের জন্য। আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন। প্রতিদিন ডাক্তার তারপরে নার্স খুব আসে, দেখে, আমার কেয়ার করে, আমার বাচ্চারও কেয়ার করে, অনেক আদর করে। আর আমার সব টাকা পয়সা মওকুফ করে দিয়েছে। যেমন এই সততা হাসপাতাল, নামও সততা, কাজও সততা, পরিচয় দিয়েছে। লিজা আক্তার আরও জানান তিনি যতদিন বেঁচে আছেন ততদিন সন্তানকে খাওয়াতে পারবেন। তবে যদি কোনো হৃদয়বান ব্যক্তি সাহায্যের হাত বাড়ান, সন্তানের ভবিষ্যতের জন্য হলেও তিনি গ্রহণ করবেন। মানুষ মাত্রই ভুল। আমি হয়তো অসুস্থ কই নেই, নিজেই অসুস্থ কমুকি করার মতন তো নাই। যখন আমি সুস্থ হয়েছি, ফোন পাইছি, আমি তো বললেই দিছি যে বাচ্চার 2টা পা হয় নাই, হাত বলিনি, 2টা পা হয় নাই। শুনলে যে আমার রাগ করছে, রাগ করার পর আর কোনোদিন কথাও হয়নি। তারপর এই ছবি টবি পাইয়ে পরে আর কি বলতে আছে যে ছবি দেশো, আমার তার জিগেও নাই, হ্যান ত্যান। এগুলো তো সাংবাদিকের কাজ, সাংবাদিক করবে। আপদ বিপদ বালা মুসিবত এগুলো তো সাংবাদিকের কাজ, সে করবে, সেটা তার দায়িত্ব। এখন তো আর আমার কোনো হাত নাই। আর এই যে করে এগুলো তো আমার উপকারের জন্য, আমার সহযোগিতা সাহায্যের জন্যই করে। কারণ আমার জামাই যদি নিতে নাই, তা আমি সে জায়গা যাবো না। জামাই বলছে যে নিতে আসবে না, যদি আমি যাই উঠে হেদার যাইতে পারি, আহে নিতে আসবি না কোনো সময়। নিউ সততা প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা বলেন দিনমজুর এই নারী ও নবজাতকের অবস্থা বিবেচনায় হাসপাতালের সব খরচ মওকুফ করা হয়েছে। অপারেশনের চিকিৎসকও কোনো ফি নেননি। আমরা দেখতে পাই যে 2টি হাত, একটি হাত এবং 2টি পা হয়নি, যার কারণে এর জন্য আমরা খুবই ব্যথিত এবং এবার জেনেও আমরা করেছি, রোগীরাও ব্যথিত। এই ব্যথিত জায়গা থেকে আমরা চিন্তা করলাম এই রোগীটাকে কিভাবে সাহায্য করা যায়। আমি এই রোগীর সম্পূর্ণ ঔষধ সহ সম্পূর্ণ খরচ ফ্রি করে দিয়েছি এবং ঔষধ, যাবতীয় রোগীর ঔষধ আমাদের এখান থেকে, এই হসপিটাল থেকেই বহন করা হয়েছে, যার কোনো মূল্য, কোনো টাকা আমরা নিব না এবং নিচ্ছি না। এবং ডাক্তার উনিও আমার সাথে এভাবে কথা হয়েছে যে উনিও এই টাকা নিবে না, বা রোগীরা এখন পর্যন্ত ডাক্তারের সাথে টাকা নিয়ে কথাও বলে নাই, ডাক্তার টাকা চায়ও না। অপারেশন পরিচালনাকারী চিকিৎসক বলেন শিশুটির শারীরিক ত্রুটি থাকায় সবাই মর্মাহত। মানবিক দিক বিবেচনায় সব ফি মওকুফ করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে আসলে জিনগত কারণ, জেনেটিক কারণে টাকা নেওয়া হয় না। ওরা টাকা দিতে চাইছিল, আমি নেই নাই টাকা এখনো। আমি বলছি যে না, তোমরা গরিব মানুষ, এটা পরে যাওয়ার দিন তোমাদের হয়তো খরচটা রাইখা মুস্তাফের সাথে একটা ব্যবস্থা করবো। বাবার প্রত্যাখ্যানে যেখানে একটি জীবন অন্ধকারে তলিয়ে যেতে বসেছিল, সেখানে মায়ের মমতায় হয়ে উঠেছে একমাত্র ভরসা। সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতায় পারে লিজার কাঁধের বোঝা কিছুটা হালকা করতে। নিউজ ডেস্ক, দেশ টিভি।